না, এই ভিডিওটা আজ বা গতকালের নয়, এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও। আপনারা দেখেছেন এই ভিডিওটা, যদিও আসলে ওই যে বহরমপুর গেছিলাম ভিডিও বানাতে, তো তখনকার এই ভিডিওটা আসার সময়ের এই ভিডিওটা ছিল। তা আসলে আমি এই জন্যই এই ভিডিওর ক্লিপটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে হ্যাঁ, অনেকে হয়তো বলবেন যে এত কষ্ট করতে কে বলে, রোদের ভেতর যেতে কে বলে, আমরা তো বলি না। হ্যাঁ, বিষয়টা ঠিক, আপনারা বলেন না। আসলে ওটাকে যেহেতু আমি আমার কাজের মধ্যে রেখেছি, সেই জন্য প্রত্যেক দিন আপনাদের জন্য ভিডিও করার জন্য আমি বাড়ি থেকে বেরোই। রোদ জল বৃষ্টি এক করে যেমন প্রত্যেকেই কাজের জন্য প্রত্যেকের বেরোতে হয়, তেমন আমাদেরকেও ঠিক একই রকমভাবে বাড়ি থেকে বেরোতে হয়। তা গেছিলাম সেদিনের প্রত্যেক দিনের মতো সেদিনকেও। বাড়ি ফেরার সময় সত্যি বলছি এত শরীর খারাপ করছিল যে কি বলবো, তার উপর ঘুমও পাচ্ছিল ভীষণ। আসলে রাতে ভিডিও এডিট করা থাকে, এবার এডিটিংয়ের পর ঘুমোতে একটু রাত হয়ে যায়, এবার সেভাবেই একটু দেরি হয়ে গেছিলো ঘুমোতে। তা পরের দিন উঠেই আবার সকালে বেরোতে হয়েছে ভিডিও করতে যাব বলে। তা সেই রকম যাওয়ার পর শরীরটা একটু খারাপই ছিল, তারপরেও গেছিলাম। তারপর এই যে আসার সময় এইরকম অবস্থা, তার উপরে এত গরম, এত রোদ, আর এই যে ট্রেনের মধ্যে ছিল এত ভিড়, কি বলবো। তো সত্যি কথা বলছি, ভিডিও করাটা কিন্তু এতটাও ইজি নয়। যারা মনে করে যে ক্যামেরা অন করে দিলাম আর ভিডিও হয়ে গেল, সেটা কিন্তু নয়। সত্যিই বলছি, এই ভিডিওটা আপনাদের সাথে এই জন্যই শেয়ার করা যে কত কষ্ট করে আমাদেরকে ভিডিও করতে যেতে হয়। তো যাই হোক, এই সমস্ত কিছু পরেও যে আপনারা আমার ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকেন আর আমাকে ভালোবাসেন, এইটার জন্য সমস্ত কিছুকে আমি পেছনে ফেলে রেখে আগের দিকে যেতে চাই। এই জন্য সামনের দিকে এই জন্যই যেতে চাই বা এগিয়ে যেতে চাই যে আপনাদের ভালোবাসা আমার সাথে সবসময় রয়েছে। এভাবে এটা দেখেই আমি অনেকটা এনার্জি পাই। তো এই ট্রেনটা না ভগবান বলে এসে দাঁড়িয়ে রয়েছিল এতক্ষণ সময়, তো এই জন্য একটু বিরক্ত লাগছিল যে বাড়ির কাছে এসে এরকম দাঁড়িয়ে রয়েছে। তারপর এসে ভগবান বলে ট্রেনগুলো ছেড়েছিল, আমরা বাড়িতে দেখাবো না দিলাম। সবাইকে সুস্থ থাকবে, ভিডিওর সাথে